কোম্পানি বাংলাদেশে একটাও টিকে নাই। আছে? দেখাইতে পারবে যে 30 বছরের একটা কোম্পানি বাংলাদেশে বিজনেস করছে? আছে? নাই। যারা জেনে থাকবেন 30 বছর, এটা হচ্ছে এক নাম্বার যে কোয়ালিফাই। কারণ 1993 তে আপনার হচ্ছে এটা শুরু করে বর্তমানে 185 কান্ট্রি, আমি বলছি 90 প্রায় ক্রস করে ফেলছে। 10 কোটিরও বেশি কাস্টমার আছে। কাস্টমার বলতে কি বোঝায়? যেমন আমি একটা মেম্বার, বাট আমার বাসার সবাই কনজিউম করে, সো কাস্টমার। তো একটা ডেটা থেকে নেওয়া হয়েছে যে তাদের ডিএক্সএন তাদের বেশ কিছু ওয়েবসাইটে প্রকাশ করছে বর্তমানে কি রকম কাস্টমার তাদের আছে। 10 কোটিরও বেশি কাস্টমার ডিএক্সএন আছে। নিজস্ব প্রোডাকশন ফ্যাক্টরি মালয়েশিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, বর্তমানে আছে আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশে হয়ে গেছে। গত কয়েকদিন আগে নেপালেও ফ্যাক্টরি হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, এইটা আমাদেরকে একটা মেসেজ দেয় যে এইটা আসলে কোনো দুর্বল কোম্পানি না। দুর্বল কোম্পানি না থাকার আরো বেশ কিছু আপনার হয়ে আছে। সেটা হচ্ছে যেগুলো সবল কোম্পানি, সৎ কোম্পানি, অনেস্ট কোম্পানি, তারা তাদের আয় ব্যয়ের হিসাব অনলাইনে পাবলিশ করে। ডিএক্সএন গত বছরে তাদের টার্নওভার ছিল $2 বিলিয়ন, এটা তারা পাবলিশ করছে। তার মানে এটা বিলিয়ন ডলারের কোম্পানি। তা কি বোঝা যায়, ছোট না বড়? বড়, অনেক বড়। ঠিক আছে, বিশাল। তাহলে দেখেন 2 নম্বরে যেটা আমরা ফ্যাক্ট চেক করব সেটা হচ্ছে ভালোবাসার প্রোডাক্ট শুধু ইনকামের জন্য না, স্বাস্থ্যের জন্য। ডিএক্সএন এর প্রোডাক্ট সমান সমান বলা হচ্ছে লাইফস্টাইল, গ্যানোডার্মা, স্পিরুলিনা, হেলদি কফি, আপনার হচ্ছে কসমেটিক। আপনি যদি প্রোডাক্ট ব্যবহার করেন ইনকাম নিজে থেকে শুরু হয়ে যাবে। এইটা হচ্ছে একটা ফ্যাক্ট চেকিং এর চমৎকার জায়গায় যে আপনি এমন একটা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করছেন যেটা আপনার ভালো লাগা, যেটা আপনার ভালো বাসার। এখানে দেখেন যে আমরা যারা ট্রেডিশনাল সিস্টেমে যারা প্রোডাক্ট প্রমোট করে তাদের কিছু কিছু জায়গা, যেমন ধরেন আমাদের অনেক ফেভারিট, অনেক প্রিয় আপনার অ্যাক্টর আছে, মডেল আছে, যারা কি কয়, কি বলে, আপনারা মোশাররফ করিমকে চেনেন না? মোশাররফ করিম আপনার কি, আপনার যে আমের একটা জুস খায় বলে যে পুরোটাই আম, পুরোটাই আম। মিথ্যা কথা বলে না? মিথ্যা কথা। সারা দিন টেলিভিশনটার ভিতরে মিথ্যা কথা, ঠিক আছে, সারা দিন মিথ্যা কথা বলে। কারণ ওরা তো খায় না ওগুলা, ওরা যেগুলোর অ্যাড দেয় ওরা খায়ও না, ব্যবহারও করে না। দ্যাটস ওয়াই হচ্ছে কি, আপনি হচ্ছে এখানে স্যাটিসফ্যাকশন, আপনার স্যাটিসফ্যাক্টরি লেভেলটা কি, যে আপনার ভালো লাগার প্রোডাক্ট দিয়ে আপনি কাজ করছেন। যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে, ব্যবহার করতে ভালো লাগে, খাইতে ভালো লাগে, ওটা দিয়ে আপনি শুরু করছেন। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম, যেমন এক আইডি দিয়ে 185 দেশে ইনকাম, কোন মাসিক টার্গেট আছে অল্প, লাইফ টাইম র‍্যাঙ্ক, ডিমোশন হবে না আপনার, ইনকাম লাইফ টাইম ট্রান্সফারেবল। অর্থাৎ আপনি যদি একটা ভালো হ্যান্ডসাম ইনকাম দিয়ে আপনি শেষ করেন, আপনার ফ্যামিলি সেটা দিয়ে শুরু করতে পারবে। ডিএক্সএন এ কেউ যদি একবার র‍্যাঙ্কে উঠে যায় তার কিন্তু ডিমোশন হওয়ার কোনো সুযোগ নাই, আপনার যে র‍্যাঙ্ক হবে সেটাই, ঠিক আছে। ডিএক্সএন এর ইনকামটা হচ্ছে, বলা হচ্ছে যে পৃথিবীতে মানে যদি অষ্টম আশ্চর্যজনক যদি কোনো কিছু থাকতো তাহলে সেটা কিন্তু কম্পাউন্ড ইফেক্ট এবং এই প্যাসিভ ইনকাম হতো। প্যাসিভ ইনকামের দিকে এখন মানুষের, সারা পৃথিবী এখন একটা জিনিসই সার্কুলেট করছে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। আর প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকামটা হচ্ছে যেটাকে বলা হয় সোজা বাংলায় ঘুমাইলেও টাকা, শুইলেও টাকা, গান গাইলেও টাকা। যে আমাদের সামনে আজম খান আছে, মনে করে আজম খানের ছোট ভাই খুব ভালো গান করে, তার জন্য একটা জোরে দাঁড়িয়ে হবে, ঠিক আছে। ঘুমায় থাকলেও টাকা, এটা কি আপনি কাজ করলেও টাকা, কাজ না করলেও টাকা, একটা সময়, ঠিক আছে, একটা সার্টেন টাইমে সেটাকে তৈরি করে নিতে হবে। লাইক চিন্তা করতে হবে প্যাসিভ ইনকাম এর নমুনা কি। প্যাসিভ ইনকাম হচ্ছে যে বাড়িওয়ালা প্যাসিভ ইনকাম করতেছে, তাই না? এই বাড়িওয়ালা কি করছে? প্রথমে বাড়িটা বানানোর জন্য জায়গা কিনছে, খরচ করছে, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস কিনছে, বিল্ডিংটা তুলছে, সবকিছু খরচ করার পরে এখন বসে বসে সে টাকা গুনতেছে। এবং সে যেখানেই যাক, যেখানে সে যদি অসুস্থ থাকে, সে যদি কোনো দেশে 1 বছরের জন্য গায়েব হয়ে যায়, তারপরে তার ইনকাম আসতে থাকবে। এটাকেই বলে প্যাসিভ ইনকাম। কি আপনারা চান না সেটা? সেই ইনকামটা আপনারা চান। তো
তো প্যাসিভ ইনকাম বলা হচ্ছে। ডিএক্সএন আপনি একা না, প্রচুর প্রশিক্ষণ, সেমিনার, লাইভ কোচিং, মেন্টরশিপ। দেখেন যে ট্রেডিশনাল সিস্টেমে যেটা পাবেন না, এখানে আপনি সবকিছু পাবেন। আপনি মেন্টরশিপ পাবেন, প্রচুর প্রশিক্ষণ পাবেন, সেমিনার। দেখেন কিভাবে শেখাচ্ছি আপনাদের, আমরা তাই না? কিভাবে শেখাচ্ছি না? এইটা আপনি সব সময় পাবেন। একটা ভালো কাজ হাজার পরিবারের পরিবর্তন। এটা উদ্যোক্তাদের মেইন, যেটা কিছুক্ষণ আগে বললাম যে আপনি বিজনেসম্যান হবেন নাকি উদ্যোক্তা হবেন। তার মানে হচ্ছে এটা যদি আপনি করেন, ডিএক্সএন শুধু নিজের জন্য না, ডিএক্সএন একটা মানুষ গড়ার বিষয়। আপনি যতজনকে সাহায্য করবেন আপনার ইনকাম সেই অনুযায়ী বাড়বে। দেখেন একটা জায়গায় হচ্ছে ট্রেডিশনাল যে সিস্টেম, আপনি যত মানুষকে ধোঁকা দিতে পারবেন আপনার ইনকাম বাড়বে। আর আপনি এখানে যত মানুষকে সহযোগিতা করতে পারবেন আপনার ইনকাম তত বাড়বে। কোনটা নেয়ামতপূর্ণ বলেন? ডিএক্সএন। ইয়েস অর নো? জোরে বলতে হবে ইয়েস, নেয়ামতপূর্ণ। ঠিক আছে? তো দেখেন যে যত মানুষকে সাহায্য করবেন, তাহলে কি যে ডিএক্সএন এর মাধ্যমে আপনি নিজের প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন, মানে আপনি ঘুমালেও ইনকাম আসবে। দেখেন আজকে আমাদের বাংলাদেশে অনেক টিমে আছে যারা 20 বছর চাকরি করে তাদের বেতন হয়েছে 22,000 টাকা, অথচ ডিএক্সএন এ 3 বছরে তারা ইনকাম করে 70,000 টাকা, 80,000 টাকা। তাই না? এটাই ডিএক্সএন, এটাই ট্রান্সফরমেশন, এটাই হচ্ছে উদ্যোক্তা। ঠিক আছে? তো দেখেন যে ডিএক্সএন ইনকামের প্ল্যাটফর্ম না, এটা একটা লাইফস্টাইল চেঞ্জ। এটা হচ্ছে একটা লাইফস্টাইল চেঞ্জ। পয়সা থাকলে যদি স্বাস্থ্য না থাকে, যে বলা হচ্ছে গ্যানোডার্মা, স্পিরুলিনা, কফি, এগুলো প্রোডাক্ট না, এগুলো হচ্ছে আমাদের শরীরের সুরক্ষা। এগুলো হচ্ছে আমাদের শরীরের সুরক্ষা। তাই যদি আপনার ওই একটা কথা বলছি আমি আজকে সেমিনারের শুরুতে, আপনার হয়তো একদিন টাকা পয়সা বাড়ি গাড়ি সব হবে, বাট বি কেয়ারফুল। আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওগুলো আলটিমেটলি আপনার কোনো কাজে আসবে না। ঠিক আছে? এখন আসে যে এই যে দেখেন 185টা দেশে 15 কোটিরও বেশি কাস্টমার, 10 কোটিরও বেশি কাস্টমার। এখন আমরা অনেক কিছু দেখলাম। আজকে আমাদের মেইন পয়েন্ট গুলো কি পাইলাম, যে আমরা কি কি ভয়ের মধ্যে আছি না? চাকরি, ব্যবসা। আমাদের সেকেন্ড যে আপনার হচ্ছে অধ্যায়টা ছিল, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করতে হলে আমাদেরকে উদ্যোক্তা হইতে হবে। তারপরে দেখছি উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের কি বিজনেস, আমাদের মানে দুটো রাস্তা আছে। সেই রাস্তার ভিতরে আমরা ট্রেডিশনালটা নিতে পারবো না, আমাদের ডাইরেক্ট সেলিং নিতে হবে। ব্যবসায়ী না, আমাদের উদ্যোক্তা হইতে হবে। উদ্যোক্তা হতে হলে কি মানে কি কোম্পানি চুজ করতে হবে? ডাইরেক্ট সেলিং কোম্পানি চুজ করতে হবে। ডাইরেক্ট সেলিং কোম্পানি যখনই চুজ করবেন সেখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেই রিস্ক গুলো কি সেটাকে দেখতে হবে। এবং ডিএক্সএন এজ এ ডাইরেক্ট সেলিং কি রিস্ক আছে নাকি নাই সেটাও দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু বুঝলাম, কিন্তু করবোটা কি? শুরুটা করব কিভাবে? তাই না? কিভাবে এটা শুরু করা যায়? আমরা বলেছিলাম যে আপনাকে শুধু আজকে একটা রাস্তা দেখায় দেওয়া হবে, সেই রাস্তা অনুযায়ী আপনাদেরকে পরবর্তীতে চলতে হবে, তাই না? তাহলে এখন আমরা সেই মেইন জায়গাটার ভিতরে সিম্পল কয়েকটা স্টেপে আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন। পরবর্তীতে এই ব্যবসা যে কি বলছি, যে আপনাকে কনস্ট্যান্টলি শিখতে হবে, তাই না? তাহলে শুরু হওয়ার যে ওয়েটা, সেই ওয়েটা হচ্ছে, এটাকে বলা হয় স্টার্ট উইথ 4S অ্যাক্টিভিটিস। মানে 4টা ভাবে অধ্যায়ে আপনি এটা শিখবেন, যেটাকে বলে 4S। মানে এই একটা এস, এই একটা এস, এখানে একটা এস আছে এবং এখানে একটা এস আছে। এই 4টা এস দিয়ে আপনি শুরু করবেন। যে প্রথম এসটা হচ্ছে সেলফ ইউজিং, নিজে ব্যবহার করা। কি করবেন? নিজেরা প্রোডাক্ট ব্যবহার করেই বলবেন যে ব্যবসা শুরু করে দেন, না, এটা কখনো করবেন না। দ্বিতীয়টা হচ্ছে শেয়ারিং, অর্থাৎ এই প্রোডাক্ট ব্যবহার করে আপনি কি কি বেনিফিট পেলেন সেটা শেয়ারিং করা। তারপরে আরেকটা এস আছে, দেখেন সুন্দর করে সেমিনার। এই সেমিনার মিস করা যাবে না। এই সেমিনার অনলাইন, অফলাইন, ডেডলাইন, যে লাইনিং থাকুক না কেন, ফ্রি থাকুক, টাকা দিয়ে কেনা হোক, যে কোনো ভাবে হোক না কেন, আপনাকে সেমিনারে আসতে হবে। টাকা খরচ করে আসতে হবে। যখন দেখবেন টিকিট ছেড়ে দিয়েছে, আপনার টিকিট বুকিং দিবেন হচ্ছে অনেক আগে, যাতে করে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি প্রোগ্রামে আছেন। আমাদের অনেকেই কিন্তু ফোন করে তারপরে হচ্ছে ধাক্কায় বিভিন্ন পটায়া তারপরে নিয়ে আসতে হয়। আসার আগে আবার চেক করে খাওন কি, মাংস কয় পিস, ঠিক আছে, বিভিন্ন আছে না?
যদি দেখে যে ভাই খাবারের মেনুটা ঠিক আছে ভাই আসবো না, তারপরে 2-1 ঘন্টা লেট, বুঝতে পারছেন? আবার দেখা গেছে খাইছি, খাওয়ার পরে যদি খাওয়াটা কোন রকম মানে একটু সমস্যা হয়, তাহলে দেখা গেছে বিকেলের সেশনে আর নাই, ভাই কেন থাকলেন, ওর কি নাই খানি এই খাওয়াইছি। শিখতে হবে আপনার এইদিকে শেখা, ইটস এ লার্নিং অ্যাটিটিউড। শিখতে হবে আপনার দ্বারায় দ্বারায় শিখতে হবে। যে দেখেন যারা ওই যে বিভিন্ন শিল্পী আছে না, গান করে, এখন তো মনে করে যে গান নিজের গাওয়া লাগে না। আমি এআই নিয়ে কাজ করতেছি বেশ কিছুদিন, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছি। আমি অনেকেও দেখাইছি না অনেক, যে আপনার হুবহু আপনার ছবি বানায় দিচ্ছে, ভিডিও বানায় দিচ্ছে, আপনাদেরকে একদিন দেখাবো যে এআই কি আসলে করতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু করতে হয়, কাজ করতেছি। এখন দেখা গেছে যে সেদিন আমি একটা এআই এর সন্ধান পাইলাম, ওইখানে গান গাওয়া লাগে না, ওমা কি সুন্দর ভাবে সে নিজে গান গায়, গান লিখেও দেয়, মিউজিকও দিয়ে দেয়, তাল লয় সব ঠিক আছে। এটা কেন বললাম, যে আগের দিনে যারা গান শিখতো তারা আপনার হচ্ছে যে ওস্তাদদের যে ঘর মুছে দিত, পার্টিতে দিত, রান্না বান্না করে দিত, বাজার করে দিত, কিসের জন্য? শেখার জন্য। একটা সময় সে স্টার হয়ে যেত। তাই শেখাটা হচ্ছে এভাবে, যে যত এই শেখার প্রতি যার কনসেন্ট্রেশন যত বেশি, যে যত বেশি শিখতে হবে। শেখা আমরা কি রকম শেখা? এখন সারাদিন বসে শুধু শিখছেন, বাসায় যায় সব ভুলে গেছেন, কোনো লাভ আছে না। তাহলে নেক্সট টাইম থেকে আমাদের কি আনতে হবে বলে দিছি? নোট লাগবে, একটা ডায়েরি লাগবে। তাহলে দেখেন যে প্রথমত ইউজ শেয়ার সেমিনার। সেমিনারের পরে যেটা হবে সেটাকে বলা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট স্কুলিং। এই যে সেমিনার আজকে করবেন, আবার যারাদেরকে নিয়ে আসলেন ওদেরকে শয়তানের আঁচড় দেওয়ার আগে আপনি একটা আঁচড় মারবেন। কারণ হচ্ছে এই ভালো জায়গা থেকে এখানে তো সব ভালো ভালো ইনফরমেশন নিছে। কারণ শয়তানে চিন্তা করতেছে কি, আমি তো অলরেডি 10 জন ঠিক করে রাখছি যে ওই নামাজিরে কিভাবে বেনামাজি বানানো যায়। আমি তো 10 জনকে ঠিক করে রাখছি ওরে কিভাবে অভাবনটনের মধ্যে ফালানো যায়। তো বেকার থেকে প্রশিক্ষণ দিছে যে ওদেরকে তুমি উদ্যোক্তা তৈরি করবা, ঠিক আছে। তো দেখা গেছে যে আপনি যাদেরকে টার্গেট করছেন ওই শয়তান আগেই যায় তাদেরকে খোঁচাখুচি শুরু করে দিয়েছে, ঠিক আছে। এই জন্য ওদের খোঁচা দেওয়ার আগে আপনি আগে যায় খোঁচা মারবেন, যাতে শয়তানে সুযোগ না পায়। কথাটা বুঝতে পারছেন? কারণ ভালো মানুষের পিছনে শয়তান বেশি লাগে। আপনারা সবাই ভালো, এই জন্য হচ্ছে যে ওই শয়তানে টোকা মারার আগে আপনি যায় টোকা মেরে দিবেন, ঠিক আছে। কথাটা বুঝতে পারছেন? তো স্কুলিং করবেন তাদের সাথে, হ্যাঁ, তো স্কুলিং করবেন। এই হচ্ছে 4টা স্টেপ। আপনারা এইভাবেই হচ্ছে আপনাদের জার্নিটা শুরু করবেন। পরবর্তী জার্নিতে আমাদের আরো কি করতে হবে সেগুলো আমাদের পরবর্তী স্পিকাররা বলবে। আমাদের আরো খুব